ইমেইলের মার্ক হচ্ছে 10 মার্ক। এখান থেকে 10 মার্ক আছে। এর বাংলা রূপ হচ্ছে বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠি এটা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আজকে আমি আপনাকে শেখাবো, যে জেনুইন অরিজিনালভাবে কিভাবে লিখতে হয়। দেখেন, এইটা প্রথম যে দাগটা আছে এইটা হচ্ছে আপনার পৃষ্ঠার দাগ। তারপরে আমরা আরেকটা বক্স কেটে নিলাম। এই বক্সে আবার কিছু দাগ কাটলাম আমরা এইভাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনারাও ঠিক এইভাবে 5টা দাগ কেটে নেবেন পেন্সিল দিয়ে। মনে রাখবেন এই দাগগুলো কাটবেন পেন্সিল দিয়ে। তারপরে এখানে লিখবেন ফ্রম, এখানে লিখবেন টু, এখানে লিখবেন বি সি সি, এখানে লিখবেন সি সি, এখানে লিখবেন সাবজেক্ট। লেখার পরে এইখানে আপনারা কোলন দিবেন, সব একই পরিমাণ। এইটা হচ্ছে লেখার ফরম্যাট। এরপরে কী লিখতে হবে আমি লিখে দিচ্ছি। এখানে আপনার একটা জিমেইল দিবেন, যেমন আমার জিমেইল আমি এখানে দিচ্ছি @, এইখানে যার কাছে পাঠাবেন, এই ইমেলটা যার কাছে পাঠাবেন তার একটা ইমেল আইডি দেবেন, যে কোনো একটা বানিয়ে দিলে হচ্ছে। এই বিসিসি আর সিসিতে কিছু লেখা লাগবে না। সাবজেক্টের যেটা বিষয়, এই প্রশ্নের যে বিষয় লেখা থাকবে সেই বিষয়টা এখানে তুলে দেবেন। যেমন নববর্ষ উপলক্ষে, এরপরে এইখানে লিখবেন প্রিয় বন্ধু, মানে যার কাছে পাঠাবেন তার নাম লিখে দেবেন, যে প্রিয় সাকিব। এখানে একটা কমা দেবেন, প্রিয় সাকিব। তারপরে এইখানে 3 লাইনের একটা বাক্য লিখবেন, 3 লাইন। আমি এখানে লিখে দিলাম 3 লাইন। আর এইখানে লিখবেন এইখানে যে পাঠাবেন তার নামটা এখানে লিখে দেবেন। এইটা হচ্ছে আপনার একটা ইমেইলের লেখার ফরম্যাট, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না পরীক্ষার হলে, যে কীভাবে লিখবো, ইমেল কীভাবে লিখবো। অনেকে ভাবে যে বাংলার ভেতরে ইংরেজি লিখবো, আসলে বিষয়টা বাংলার ভেতরে ইংরেজি বা ইংরেজির ভেতরে বাংলা এরকম না। বিষয়টা এটা একটা লেখার ফরম্যাট, সেইভাবে আপনাদের লিখতে হবে। ধন্যবাদ সকলকে।